তৎকালীন পাবলিক প্রসিকিউটরের যে ভূমিকা আমরা তখন দেখেছিলাম, তারা 2010 সালে একটি মামলার বিচার কার্য খুব ত্বরিত গতিতে তারা নিষ্পত্তি করবার একটা উদ্যোগ নিয়েছিল, কিন্তু পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের যে মামলাটি, সেই মামলায় তারা একেবারেই স্লথ গতিতে মামলাটির বিচার কার্য পরিচালনা করেন। আমরা অনেক আবেদন নিবেদনের পরেও বিস্ফোরক মামলাটিতে কোনো সাক্ষ্য নেয়ার কোনো উদ্যোগ তাদের কাছ থেকে আমরা পাই নাই। 2013 সালে হত্যা মামলাটির রায় হয়, সেখানে অনেকের সাজা হয়, অনেকে খালাসপ্রাপ্ত হন, কিন্তু বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি সেখানেই বিচার কার্য ওই অবস্থায় পড়ে থাকে। এবং আপনারা জানেন যে 2017 সালে সেই হত্যাকাণ্ডের বিষয়ে আমরা যে আপিল ফাইল করেছিলাম 2017 সালে মহামান্য হাইকোর্ট বিভাগে, সেটিও আবার রায় হয়। তখন পর্যন্ত সেই বিস্ফোরক দ্রব্য আইনের মামলা ওই বিচার কার্য একই অবস্থায় থাকে। 2017 সালে রায় হওয়ার পরে আমরা, আপনারা মনে আছে যে 2019 সাল বা 20 সালে যখন কোভিড শুরু হয়ে গেল, তখন আমরা রায়ের কপি প্রাপ্ত হই এবং আপিল বিভাগে সেই হত্যাকাণ্ডের বিষয়ে যেগুলি মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে যে রায়, যে সাজা বহাল থাকে, তার বিরুদ্ধে আপিলের একটি প্রশ্ন উঠে। আমরা কোভিড চলাকালীন সময়ে অনেক কষ্ট করে আমরা সাজাপ্রাপ্তদের পক্ষে মহামান্য সুপ্রিম কোর্টে প্রায় 40,000 পৃষ্ঠা একটা রায়ের কপি সেটি সংগ্রহ করে আমরা 226 জনের পক্ষে মহামান্য সুপ্রিম কোর্টে আমরা আপিল ফাইল করেছিলাম। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সেই হত্যা মামলাটির যে সুপ্রিম কোর্টে আপিলগুলো এখন পর্যন্ত পেন্ডিং আছে, এইটি শুনানির জন্যে আপিল বিভাগের কার্যতালিকায় আছে। এটি প্রতি সপ্তাহে কার্যতালিকায় আসে, কিন্তু আমরা ক্রম অনুসারে শুনানির জন্য আমরা সেটি শুনানির সুযোগ এখন পর্যন্ত পাচ্ছি না। আমরা আজকে আবার 25 ফেব্রুয়ারি সমাগত। এই সময়ে স্বাভাবিক কারণেই এই বিচার কার্য নিয়ে প্রশ্ন উঠে। আমরা আজকে আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই যে মামলাটি কার্যতালিকায় আছে সেটি ন্যায় বিচারের স্বার্থে দ্রুত শুনানি এবং নিষ্পত্তির জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। আর পাশাপাশি যে বিস্ফোরক যে মামলাটি, সেটি বিচার কার্য আবার শুরু হয়েছে। সেই বিচার কার্য শুরু হওয়ার পরে এই পর্যন্ত 285 জনের সাক্ষী হয়েছে। আপনারা জানেন যে এটার মধ্যে 1300-র উপরে সাক্ষী। তো আমরা জানি না যে এই 1300 জন সাক্ষী রাষ্ট্রপক্ষ কবে তারা শেষ করবেন এবং কতকাল এটাতে আরও লাগবে। ইতিমধ্যে 2009 সালে এই ঘটনার পর থেকে 2010 সালে বিচার কার্য শুরু হয়ে আজকে প্রায় 16-17 বছর সেটি যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত বিস্ফোরক মামলাটি একই অবস্থায় বিচার কার্য চলছে ট্রায়াল কোর্টে। একটু বিষয় হচ্ছে যে আমাদের 277 জন আসামি ওই মামলায় খালাসপ্রাপ্ত ছিল, আর 256 জন আসামি তাদের 10 বছরের সাজা ছিল। যাদের 10 বছরের সাজা ছিল তাদের সাজাটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, এবং যাদের 277 জন যারা খালাসপ্রাপ্ত ছিল তাদের মধ্যে ইতিপূর্বে আপনারা জানেন যে গত 9 জানুয়ারি 178 জন আসামির জামিন পেয়েছে এবং তারা মুক্তি লাভ করেছে। আরও 100 জন যারা খালাসপ্রাপ্ত ছিল তাদের পক্ষে আমরা জামিনের আবেদন করেছি, এবং যে 256 জন আসামি যাদের সাজা শেষ হয়ে গেছে তাদের পক্ষেও আমরা জামিনের আবেদন করেছি। বিচারিক আদালত আগামী 13ই মার্চ 2025 সালে সেটি সাক্ষী এবং এই আবেদনের উপরে আদেশের জন্য দিন ধার্য করেছেন। আমরা আশা করছি যে যেহেতু ইতিমধ্যে একই ফুটিংয়ের 178 জন আসামি জামিন মুক্তি পেয়েছে এবং সমপর্যায়ের অন্যান্য আসামিরাও আগামী 13ই মার্চ 2025 সালে তারা জামিনে মুক্তি পাবে বলে এই প্রত্যাশা আমরা করছি। আমরা আজকে এই ফেব্রুয়ারি মাসে যারা শহীদ পরিবার, তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি।
পাশাপাশি যারা এই মামলায় নির্দোষ, যারা ইতিপূর্বে খালাসপ্রাপ্ত হয়েছেন, যাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণিত হয় নাই, যাদের বিরুদ্ধে বিস্ফোরকের কোনো অভিযোগ নাই, তারাও কিন্তু শহীদ পরিবারের মতোই ভিকটিম। এবং একইভাবে আমি বিশ্বাস করি যে শহীদ পরিবার যেমনভাবে ন্যায় বিচার প্রত্যাশা করেন, যারা নির্দোষ, ইতিমধ্যে যারা নির্দোষ সাব্যস্ত হয়েছেন এবং যাদের বিরুদ্ধে বিস্ফোরকের কোনো অভিযোগ নাই, তারাও কিন্তু একইভাবে ভিকটিম। অতএব যেহেতু আইনের শাসন, যেটা আমরা বলছি, ন্যায় বিচার সকলেই কামনা করে একইভাবে, বাদীপক্ষ যেভাবে ন্যায় বিচার প্রত্যাশা করে, আসামি পক্ষ একইভাবে ন্যায় বিচার প্রত্যাশা করে এবং আইনের দৃষ্টিকোণ থেকে সব বিচারই সমানভাবে বিচার হওয়া প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের মাধ্যমে আমি নিম্ন আদালতের কাছে অনুরোধ জানাবো যে বিস্ফোরক মামলাটি দ্রুত নিষ্পত্তি হোক, যারা ইতিমধ্যে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তাদেরকে জামিনে ছেড়ে দেওয়া হোক এবং উচ্চ আদালতে মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে আমাদের আবেদন যে মামলাটি আজকে 16 বছর যাবৎ এখনও বিচারের অপেক্ষায় আছে, যেটি অ্যাপিল ডিভিশনে পেন্ডিং আছে, শুনানির জন্য কার্যতালিকায় আছে, সেটি একটি বিশেষ বেঞ্চ গঠন করে আমাদের এই মামলাটি যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেইটি বিচারের ব্যবস্থা করার জন্য নিবেদন জানাচ্ছি। কারণ এতে করে যারা ভিকটিম পরিবার এবং যারা নির্দোষ মানুষ, যারা বিচারে হয়তো একসময় নির্দোষ প্রমাণিত হবেন, এই সব বিবেচনা করে দ্রুত বিচার, এটা মানুষের একটি মৌলিক অধিকার।